অমূল্য সম্পদ যে করেই হোক আমাদের দেশের বাইরে পাচার করতেই হবে। কিন্তু এই অমূল্য সম্পদ দিয়ে আমরা কি করব? আর এরই বা কয় টাকা দাম হবে? তাইলে শোন, এই অমূল্য সম্পদ কোনো সাধারণ সম্পদ নয়। শোন, এই অমূল্য সম্পদ এক সময় 20 টাকা হালি ছিল, কিন্তু এখন তার দাম 3 গুণ বাড়িয়ে দিছে। এই অমূল্য সম্পদ দেশের বাইরে পাচার করে আমি কোটিপতি হয়ে যাব। খালার পর তুই একা না আমিও। তাইলে চল এই অমূল্য সম্পদ নিয়ে আমাদের বসের কাছে যাই। তাহলে চল। শোন, তোদের কাছে যে অমূল্য সম্পদ আছে তা আমাদেরকে দিয়ে দে। কিন্তু আপনারা কারা? বস আমাকে বাঁচান, বন্ধু দেখলাম ভয় পায়। দে, অমূল্য সম্পদ দিয়ে দে। অমূল্য সম্পদ পাইছি, চলে। আমার এতদিনের স্বপ্ন তোরা এক নিমিষে শেষ করে দিলে। এখন আমি এই অমূল্য সম্পদ কি করে পাবো? বস, এই অমূল্য সম্পদ শুধু একজনই বার করতে পারে, সিআইডি। उठाइए ना। হ্যালো, কি অমূল্য সম্পদ চিন্তা হয়েছে? বস, কেস পাইছি। আলতু ফালতু কেসে এসিবি নাই না। আরে আপনি কেস পাইবেন কি করে? আপনাদের তো কেউ কেস দেয় না। 5 বছর পর আমরা একটা কেস পাইছি, তাও আপনি যাবেন না। না গেলেন আমি আর অভিযোগে যাব। এ দয়া, ওটা তো আমি এমনি কইছি। কেসটা কিসের সেটা বলো। অমূল্য সম্পদে কি অমূল্য সম্পদ? যদি কেসটা আমরা সলভ করতে পারি তাহলে আমরা অনেক টাকা পাবো। যেহেতু এটা অমূল্য সম্পদের কেস, তাই এই কেসটা আমাদের হাত ছাড়া করাই যাবে না। চলো দিয়ে চলো। আপনারা কারা? সিআইডি। জীবনে যতগুলো কেস আছে একটা কেসে আমি সফল হতে পারি। বস, এটাই তো আপনার জীবনে প্রথম কেস। এর কোনো প্রমাণ দেখা যায়নি। হ্যাঁ আছে বস। দয়া, তার মানে বুঝতেছো? না বস। এটা একটা কালিদা মেয়া পাকাইছে। আরে বস, এটা তো আমিও জানি। এরা কিসের মেয়ার সেটাই তো জানি না। দয়া, মনে হয় এটা আমাদের জঙ্গলে ম্যাপ বুঝাইছে। বস, তাহলে চলেন জঙ্গলের দিকে যাই। দয়া, ম্যাপে তো এই জঙ্গলি দেখায়। হ্যাঁ বস। এই জঙ্গলে মনে হয় অমূল্য সম্পদ আছে। তাইলে বস চলেন খুঁজে দেখি। চল। দয়া, এই জায়গায় ডিম, তার মানে বুঝতেছো? না বস। ডিম ভেঙ্গে হালাইছে। বস, এরাও তো আমিও জানি ডিম ভেঙে হালাইছে। দয়া, ডিম এই জায়গায় ভাঙ্গা, তার মানে এখানে কোনো একটা রহস্য আছে। যে করে হোক এই রহস্য আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ বস, চলেন খুঁজে দেখি। হ্যাঁ, ঠিক আছে। কি রে, সিয়া যে জায়গায় কি করে? বসকে তো খবরটা দিতে হয়। দয়া, ওই জায়গায় ফাঁসুর ফুসুর করে কেটা? ও মনে হয় আমাদেরকে ফলো করতেছে। চলো ওকে ধরে নিয়ে আসি। চলেন বস, তাই দয়া, আমার তোলাম পড়ে গেছি। হালার পো হালা, বস পড়ে গেছে। চল যাই, বসকে তুলি। একটু সময় লেগে। দয়া, আমরা এই জঙ্গল থেকে তো কোনো সূত্র পেলাম না। আর এই অমূল্য সম্পদ কোথায় আছে সেটা আমরা জানবো কি করে? আর আমরা যদি এই অমূল্য সম্পদ যদি বের করতে না পারি, তাহলে আবার আমাদের রোদের ভিতরে ধানের খেতে নিতে হইব। আর আমি কিছুতেই চাই না যে আমি রোদের ভিতরে ধানের খেতে যাই। দয়া, তুমি কিছু একটা করো। এসিবি আপনি না আমি। কেন আমি? যেখানে আপনি এসিবি হয়ে কোনো সন্ধান বের করতে পারছেন না, সেখানে আমি কি করে সন্ধান বের করব? এই অমূল্য সম্পদের সন্ধান শুধু একজনই দিতে পারে, কিন্তু সে কে? সুলেমান কাকা। তাইলে আমরা এখানে কি করি? তাড়াতাড়ি চল সুলেমান কাকার কাছে। তাইলে চলেন। দয়া, অভিজিৎ, দরজা তো দেখি বন্ধ। বাবা, দয়া, দরজা ভাঙো। বস আমি ভাঙতে পারবো না। কেন দরজা ভাঙতে পারবে না কেন? বস, আজকে আমি খুবই অসুস্থ।
দয়া থাক, আজকে তোমার দরজা ভাঙতে হবে না। অভিজিৎ, দরজাটা ভাঙবো। বস, আপনি যে বার 2 টাকা বেতন দেন, আমি তো এখন হাঁটতে যাই, আমার হাত তো ভেঙে যাবে। ওই টাকা আপনি দেবেন। অভিজিৎ থাক, তোমারও দরজা ভাঙতে হবে না। সিআইডিতে থাকতে হলে আমার মতো সাহসিকতা তোমাদের দেখাতে হবে। দেখো আমি কিভাবে দরজা ভাঙবো। কিরে, তোরা আমার উঠাস থাকে। বস, সে বাল আপনি শিখতে পারবেন না, সেই বাল নিয়ে আপনি লাফালাফি করবেন। দয়া, অভিজিৎ, এবার আমাদেরকে স্লোগান টাকার খুঁজে বের করতে হবে। আমার কেন জানি মনে হয় যে এই অমূল্য সম্পদের পিছনে স্লোগান টাকার হাত আছে। বস, আপনি কিভাবে জানলেন? শুধু তুই না আমি। স্যার আপনি দয়া, অভিজিৎ, তাইলে চলো। চলেন বস। দয়া, এখন আবার তোমার उठाइए ना। হ্যালো, সিআইডি স্পিকিং। ওরবে দয়া। কি মার্ডার? দয়া, এত চিল্লেও কি হয়েছে? স্যার মার্ডার হয়েছে। কি মার্ডার কেস? দয়া, আর মানে বুঝতে না বস, আমরা কেস পাইছি। তাইলে বাচ্চা দয়া, অভিজিৎ কই? বস, হালকা ঠিক আছে। আপনি কি সিআইডি কে ফোন করেছিলেন? হ্যাঁ, তাইলে আপনারা কারা? সিআইডি। স্যার আমি এখান থেকে কলেজে যাচ্ছিলাম, তখন রাস্তা থেকে আপনাদের ফোন করেছি। স্যার তাইলে আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমার মতো ছেলে যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ এতদিনে গরিব হয়ে যায়। বস কি করলেন? না, বাংলাদেশ উন্নত হইতো। তাই নাকি? দয়া, এটা কিছুতেই মার্ডার হতে পারে না। তাইলে বাস কি হয়েছে? এটা খুন করা হয়েছে। এটা তো আমিও জানি খুন করেছে। দয়া, এই খুনের সাথে নিশ্চিত অমূল্য সম্পদের কোন সম্পর্ক আছে। হ্যাঁ বস, এই মার্ডারটা কে করছে? সেটা আমি জানলে কি তৈরি কইতাম? শোন, এই মার্ডার কে করছে সেটা তো শুধু আমাদেরকে একজনই বলতে পারে। বস তাইলে কিরা? বাবা ডাবলা। হ্যাঁ, তাইলে তুমি লাশটা ফরেন্সিক ল্যাবে দাও, আমি বাবার কাছে দাও। হ্যাঁ বস। বাবা, বাবা। অভিজিৎ, এই হালাই তো দেই পুরাই বন্ধ। ওই তুই কারে বন্ধে বললি? তোরা কি জেনে এসেছিস সেটা কিন্তু আমি বলে দিতে পারি। এই বন্ধ বাবা বলে আমাদের ভবিষ্যতের কথা হইব। আজকে যদি ভবিষ্যতের কথা না কইতে পারো, আজকে তোমার দাঁড়া, তোরা আমার উপর গড়ি তুলছস। তোরা ও অমূল্য সম্পদের সন্ধানে আমার কাছে আইসস, সেটা কি আমি জানি না? বস, এরা কিন্তু সাধারণ বাবা নয়, এই বাবা তো আমাদের সন্ধানের কথা বলে দিতে পারে। তাহলে চল আমরা বাবার থেকে শুনি আমাদের অমূল্য সম্পদ কোথায় আছে। বাবা, আপনি আমাদের আল্লাহু আকবার, আমি এক নাম কি করে বাবা, আপনি তো সবই জানেন, তাইলে আমাদের অমূল্য সম্পদ কোথায় আছে সেটাও বলে দেন। কিরে, তোর আকাশ টাকা? বাবা 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 বাবা। শোন, তোদের কাছে যে ম্যাপটি আছে সেটা আমার কাছে দে। বাবা, আপনি এটাও জানেন যে হ্যাঁ। আমাদের কাছে ম্যাপ আছে? হ্যাঁ, আমি সবই জানি। দয়া, ম্যাপটা দে। বস, ম্যাপটা আপনার কাছে। বাবা, ম্যাপ। তোদের অমূল্য সম্পত্তি শিমুলতলা জঙ্গলে আছে। বাবা, এই শিমুলতলা জঙ্গলটি কোথায়? সেটা আমার বলা নিষেধ আছে, তোদের কি খুঁজে বের করতে হবে। দয়া, অভিজিৎ, এবার আমাদেরকে শিমুলতলা জঙ্গলটি খুঁজে বের করতে হবে। চলো, চলেন বস। দয়া, অভিজিৎ, মনে হয় এটাই শিমুলতলা জঙ্গল। হ্যাঁ বস। আমাদের অমূল্য সম্পদ মনে হয় এখানেই আছে। চলো আমরা খুঁজে দেখি। চলেন বস। বস যাক বস, ওই যে দুটো লোক দেখা যায়, ওরা মনে হয় ছিনতাইকারী। চলেন বস। হ্যাঁ চল, ওরাই হতে পারে ছিনতাইকারী, আর ওদের কাছে আমাদের অমূল্য সম্পদ থাকতে পারে। হ্যাঁ বস, চলেন। দয়া, তুমি এদিকটা যাও। অভিজিৎ, তুমি এদিকটা যাও। ওদেরকে যে কেউ ধরতে হবে। কিরে চল, কেউ দেখার আগে এটা নিয়ে আমরা আমাদের বসের কাছে যাই। চল যাই। বস, এটা কি সুলেমান? সুলেমান, তাহলে তুই ছিনতাইকারী। বস,
এই অমূল্য সম্পদ। হ্যাঁ, এটাই তো অমূল্য সম্পদ। বাবর চল, অমূল্য সম্পদ আমরা ঝন্টুনের হাতে তুলে দিয়ে আসি। চল। বাবর চলেন, এই চল। অভিজিৎ কই? ডাকাতদের কারাগারে রাখতে গেছে। নেতা সাহেব, এই নেন আপনার অমূল্য সম্পদ। আর সিআইডি জীবনে প্রথম কোনো কিছু সফল হইলো। হাই রে, আমার অমূল্য সম্পদ শেষ। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, এই ভিডিও কোন পার্টটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন। আর ভিডিও বানাতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট হচ্ছে, তো একটা শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।